আজকে হলো কালীবাউস মাছ দিয়ে আমি হলো ঢেঁড়স আলু এটা রান্না করব। আর এর সাথে আমি দিয়েছি কিছু টমেটো। তো ঢেঁড়স আর আলুটা আমি একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি হলো কালীবাউস মাছটা ভেজে রাখছিলাম আগে থেকেই, মানে সেই ভাজা মাছটা আমি এর ভিতরে দিয়ে দেবো। আর এটা একটু আমি ঝোল ঝোল করে রান্না করব। তো আমার কাছে এরকম করে ঝোল ঝোল করে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমার এই যে ভাজা মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। আর ঢেঁড়সটা আমার ছেলে খুবই পছন্দ করে, এই জন্য ওর জন্য আর কি ঢেঁড়সটা দেয়া। তো ঢেঁড়স আমার রান্না করে খেতে ভালো লাগে, আবার বাজি করে খেতেও ভালো লাগে। তো চলুন দেখা যাক আমি কিভাবে হলো কালীবাউস মাছ দিয়ে আর কি আলু আর ঢেঁড়স রান্না করব। এর সাথে টমেটোও কিছু দেয়া আছে। তো চলুন দেখা যাক আমার রান্নার রেসিপিটা। তো এই তো দেখে নিলেন আমার হলো কালীবাউস মাছ দিয়ে আলু আর ঢেঁড়স রান্নার রেসিপিটা। তো আমার রান্নাটা হয়েই গেছে। তো এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দেবো। তো জিরাটা আমি ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পরে আমি একটু ফাঁকি করে তো সেই ফাঁকিটা আমি দিয়ে দিছি। তো এই তো দেখে নিলেন মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করলাম কালীবাউস মাছ দিয়ে ঢেঁড়স আর হলো আলু। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।